প্রতিনিয়ত এক ধরনের ইফতার আইটেম খেতে খেতে যদি বোর হয়ে যান তবে আজকের রেসিপিটি আপনাদের জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটা সিসিমি ব্রেড টোস্টের রেসিপি। প্রথমেই আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি আগেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখানে প্রায় 100 গ্রামের মতন চিংড়ি মাছ নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ এবং 1 চামচের মতো চিনি। চিনি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে প্রথমে 1 মিনিটের জন্য। কিছুক্ষণ ব্লেন্ড করে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়াবিন তেল, তবে আপনারা চাইলে এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন। এবারে আবার ব্লেন্ড করে নিতে হবে 2 মিনিট। আবার এভাবে ব্লেন্ড করলে কিন্তু দেখবেন এরকম মিহি হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবারে আরেকবার মিক্স করে নেওয়ার পরেই কিন্তু চিংড়ির এই পুরটা একেবারে তৈরি। এবারে এটাকে সাইড করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এবং কিছুটা মরিচ কুচি। এটাতে কিছুটা আদা এবং রসুন কুচিও আমি ব্যবহার করছি। আপনারা এখানে চেষ্টা করবেন সবগুলোই কুচি ব্যবহার করতে, তাহলে এটার টেস্টটা খুব ভালো হবে এবং প্রতি বাইটে বাইটে আপনারা ফিল করতে পারবেন। এবারে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, আর কোনো এক্সট্রা উপকরণেরই কোনো প্রয়োজন নেই। এবারে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একপাশে রেখে দিব এবং পাউরুটিগুলোকে কেটে নেব। এখানে আমি আজকে পাউরুটি কেটে দেখাচ্ছি। প্রথমে এভাবে আমি সাইডগুলোকে কেটে নিচ্ছি। পাউরুটিগুলোর সাইডগুলো খুব সুন্দরভাবে কেটে নেওয়ার পর এক একে করে কিন্তু আমি অন্য পাউরুটিগুলো কেটে নেব। এবারে পাউরুটির মধ্যে তৈরি করে রাখা চিংড়ির যে পুরটা আছে সেটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে। যত বেশি দিবেন খেতে কিন্তু ঠিক ততটাই মজা হবে। আমি একদম ভরে ভরে চেষ্টা করছি পুরটাকে দিয়ে দেওয়ার জন্য। আমি কিন্তু দেখতেই পারলেন কত কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই পুরটাকে তৈরি করে নিয়েছি, কিন্তু ট্রাস্ট মি এটা এত স্বাদ যে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। খুব ভালোভাবে আমি আমার পরের পাউরুটিটিকেও খুব ভালোভাবে পুরের মধ্যে একদম ডুবিয়ে দিয়েছি। এবারে সাদা তিল দিয়ে নিয়েছি, তবে তার আগে পাউরুটিগুলোকে মাঝ বরাবর এভাবে কেটে নিচ্ছি। পাউরুটিগুলোর শেপ দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে সাদা তিলের মধ্যে এগুলোকে এভাবে হাত দিয়ে চেপে দিয়ে দিতে হবে যেন পুরের গায়ে খুব সুন্দরভাবে তিলগুলো বসে যায়। এভাবে কিন্তু আমি এক একে করে সবকটি পাউরুটি রেডি করে নিয়েছি। আমাদের কিন্তু বানানো একেবারেই রেডি। এইবারে কড়াইয়ে একটা প্যানে তেল গরম করে নিয়ে এতে আস্তে আস্তে করে সবকটি পাউরুটি কিন্তু ভেজে নিতে হবে। চুলার আঁচটা থাকবে মিডিয়াম ফ্লেমে। কিছুক্ষণ সময় নিয়ে এই কাজটা করে যেতে হবে। কিছুক্ষণ সময় পার হয়ে গেলে আপনারা কিন্তু এপাশ ওপাশ উল্টিয়ে দিবেন। খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আপনারা চাইলে কম ভেজেও এটাকে নিতে পারেন, তাহলে দেখতে আসলে বেশি সুন্দর লাগে। কিন্তু আমার কাছে মনে হয়েছে একটু বেশি ভাজা হলে চিংড়ি মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং খেতে দুর্দান্ত লাগে। এই জন্য আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। এই যে আমার ভাজা হয়ে গেল, এবারে আমি একে একে তুলে নিচ্ছি। এইবারে আমি রেডি করে রাখা বাকি পাউরুটিগুলোকেও আস্তে আস্তে দিয়ে দিব। এই রেসিপিটি কি কেউ কখনো ট্রাই করেছেন? যদি ট্রাই না করে থাকেন আজকে আমার রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আশা করছি নিরাশ হবে না। আমি অনেক দিন আগে একবার একটা রেস্টুরেন্টে এই ডিশটা খেয়েছিলাম এবং তখন থেকে এটা আমার খুবই পছন্দ হয়ে গিয়েছে। এবার বানালাম, তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করা যাক। আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন। এত মজার এই রেসিপিটি না খেলে কিন্তু মিস হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।